হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে পারফেক্ট টক দই বানিয়ে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আর এই রেসিপিটা দেখে নিয়ে যে কেউ একদম সহজেই কিন্তু পারফেক্ট দোকানের মতো দই কিন্তু তৈরি করে ফেলতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতেই টক দই বানানো যায়। আজকের যে দইটা বানানো হবে না মিষ্টি না টক, একদম পুরো মিষ্টিও না আবার পুরো টকও না, দইটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমরা নিয়েছি 4.5 কিলো গরুর দুধ, আর নিয়েছি 500 গ্রামের প্যাকেটের 3 প্যাকেট সাগর দুধ, 600 গ্রাম নিয়েছি চিনি, আর নিয়েছি আন্দাজ মতো দই বীজ। তো এই দই বীজের রেসিপিটা কিন্তু আমার দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, অথবা যে কোনো টক দইটাও দই বীজ হিসেবে ব্যবহার করতে পারো। দই বানানোর জন্য প্রথমে কিন্তু যে আমরা গরুর দুধটা নিয়েছি সেই গরুর দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। একদম দুধটা যেন মোটামুটি অর্ধেকটা পরিমাণ হয়ে যায়, ঠিক ততক্ষণ জাল করে নেব। অবশ্যই নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেন সর না জমে। দই বানাবো, দই সাইকে সাবা দিব, দই বানাই। এই যে উনানের মধ্যে আস্তে 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 জাল দিব, একদম ভালো করে লাল হবে, তারপরে দই করবো। ভালো করে জাল দিতে হবে আস্তে 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 আস্তে। আমরা নিজেরাই দই পাকবো, কিনা দই আমরা সাইডে সাবা করাই না। যেহেতু দইটা বেশি মিষ্টিও হবে না টকও হবে না, সেই জন্য এখানে 600 গ্রাম চিনির সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে চিনিটাকে জাল করে নেওয়া হচ্ছে। দিয়ে তারপরে দই মানে দুধও জাল করে নিলাম। জাল করে নিয়ে তারপরে একটু জাল করে ক্যারামেলটা বানাই নিব। কি দই বানাইবেন? টক দই বানাবো, তো টকও না মিষ্টিও না। একটা গুলবো তো সাগর প্যাকেট দুধ, একটু জলটা ফুটিয়ে দিলাম। হয়ে গেছে জল গরম? এমনি মিক্স করবো, সব দুধ প্যাকেটের দুধ সব মিক্স করে দিব। জল দিচ্ছি, জল চিনির শিরা আর ফুটিয়ে নেওয়া জল একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। সাগর দুধটা গুলে নেওয়া হবে। দুধের আছে তার জন্য তাও 3 প্যাকেট নিলে গুঁড়া দুধটা গুলে দিই। দুধের নাম জান? দুধের নাম কোন? সাগর দুধ। সাগর দুধের প্যাকেট 3টা দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সাগর দুধটা মিশিয়ে নিয়ে এখন ওই যে ফুটিয়ে ঘন করে নেওয়া দুধটা গায়ের দুধটা দেওয়া হচ্ছে। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখো মাটির হাঁড়ি নেওয়া হলো। মাটির হাঁড়ির দই খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য মাটির হাঁড়িগুলো আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন এই হাঁড়িতে কিন্তু দইগুলো বসানো হবে। তো প্রথমে দুধটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। তো দেখো সেই জন্য এই যে ডাল ঘুটুনি মানে ডাল কাটা দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে। হাঁড়িগুলিতে দই বীজটা দেওয়া হচ্ছে, একটা হাঁড়ির জন্য 1 চামচ করেই যথেষ্ট। একটা হাঁড়িতে 1 চামচ টক দই দিয়ে দিব। সাদা কথা আজকে বানাবো, কালকা সকালবেলা ধুয়ে মোটামুটি। দাদা ভাই, দিদি ভাই, আপনারা কেমন আছেন? দেখেন আজকে আমরা একটা দই রেসিপি বানাবো। এই দইটা না মিষ্টি না টক, কেন 3.5 কেজি গায়ের দুধ লইছি, আর গুঁড়া দুধ লইছি সাগর দুধ, 3 প্যাকেট গুঁড়া দুধ লইছি। যদি ভালো লাগে এই দই পাতা রেসিপিটা, তাহলে আপনারাও দই পাতা এমনি করে বাড়ির কোনো অনুষ্ঠান কি নিজে খাওয়ার জন্য পাবেন। যে সয় এরকম গরম থাকবো,
যাতে গরম না লাগে এরকম উষুম উষুম গরম থাকবো, তারপরে হাড়ির মধ্যে ডালবো, ডাইলা ডাইয়া থুয়ে দিব। কোন 1 চামচ টক দই দিছি হাড়ির মধ্যে, এলা দুধটা এই যে ঠান্ডা হইয়া গেছে না, খালি আঙ্গুল যাতে সয় এরকম করে ডাইলা ডাইয়া থুয়ে দিব। বন্ধুরা দেখেন, এই যে 3টা হাড়ির মধ্যে 3 চামচ দই দিছি, টক দই দিয়া তারপরে এলা এই যে দুধটা ঠান্ডা করছি, এলা ডালবো, ডাইলা নিয়ে ডাইয়া গরম খেয়ে দিব। কেমন ঠান্ডা এটা কোন? আর এই যে আঙ্গুল যাতে এই যে সয় এরকম ঠান্ডা দুধটা থাকবে। বাস এলা হাড়ির মধ্যে উষুম উষুম গরম দিতেছি, এলা এই যে নিয়ে ডাইয়া দিয়ে দিব। বইছে 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 রায় দেখছিলাম আমি কইলাম বলে নাই কয় লিটার করে দুধ লইব? টক দইটা এই যে মিশাই দিছি, এলা নিয়ে ডাইয়া দিয়ে দিব। তারপরে ডাইয়া তো পুরো সকাল হইলে গেলাম বিরা চিরা সব খালটা আগে ডাইয়া উপর একটা সাইড দিয়ে দিব। না না কোনালা দইয়ের হাড়িগুলো সাজায় রাখতেছি। দইয়ের হাড়িগুলা সাজায় থুইতেছি এহে দিকে থুন, যাতে না পড়ে। একটু হাজায় ফুটা লাগবে, রাখুন ডাইয়া খেয়ে দিন বাস। আর 4 ঘন্টা করে দিয়ে দিব। সেট মতো ঢাকা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দইয়ের পাত্রগুলো। ঢাকনা দিয়ে ডাইয়া দিছি, এলা আপনার 4 ঘন্টা পরেই দই দিব। আপনাদের এই অনুষ্ঠান আছে তো, এর লেগে আমি সারা রাত্রে লেগে পাইতা থুয়ে দিছি, সকালবেলা আমার দরকার তো আমি সারা রাতে থুয়ে দিব। আর আপনাকে যদি তাড়াতাড়ি লাগে 4 ঘন্টায় এই দই জমা যায়, 4 ঘন্টায় পরে আপনারা কইলা দিতে পারবেন। ভারী কিছু একটা কম্বল বা কাঁথা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এইরা দেখেন সারা রাতের পরে ফিরে আইছি, এই যে দইটা পাচ্ছি যে কেমন জমছে দেখেন আপনারা, দেখেন প্রত্যেকটা ওই জমছে, এই যে লড়াইলে লড়ে না ভাই। কালকে যে দইটা পাচ্ছিলাম সারা রাতে পরে, এই যে সকালে ফিরে আইছি, দইটা আপনাকে দেখাইতাছি কেরম হয়েছে দেখেন। দইটা এই যে চাইলে আপনারাও পারতারেন। একটুখানি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দইটা, দেখুন দেখুন। তাহলে এই রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে তো আপনারা কয়েকটা অনুষ্ঠান বাড়ি সবার পরিবেশন করতে পারেন। দই কিন্তু একদম কমপ্লিট। এখন ফ্রিজে রেখে দিয়ে 5-7 দিন খাওয়া যাবে। তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করুন। কেমন ছিল আজকের রেসিপিটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।